আসসালামু আলাইকুম। যারা হচ্ছে যে জিপসন ইন্টেরিয়র কাজ করাবেন দেখতে পারতেছেন এখানে সৌদি জিপসন অনেক সুন্দর করে ডিজাইন করেছে। ওনারা সারা বাংলাদেশে কাজ করে, আপনারা দেখতে পারতেছেন। মানে জিপসন ইন্টেরিয়র অনেক ডিজাইন, আমার মনে হয় আমি প্রথম দেখছি এত ডিজাইন। দেখতেছেন এত ডিজাইন, আমার মনে হয় যে এই প্রথমে দেখছি। অনেক ডিজাইন দেখতেছেন। যারা হচ্ছে এই ধরনের কাজগুলি করাবেন, ভাইদের কিন্তু অনেক সুনাম রয়েছে, আপনারা চাইলে এই কাজগুলি করাতে পারেন। তো আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো বা ওনার হচ্ছে লোকেশনটা জানবো এবং উনি বিস্তারিত বলবে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আপনার আসসালাম। লোকেশনটা একটু বলে দিন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমাদের ঠিকানা হলো সৌদিয়া জি। অ্যাড্রেসটা বলেন। নতুন করে না আবার না, বলবো? অ্যাড্রেসটা বলেন। জি, আমাদের ঠিকানা হচ্ছে আপনার নোয়াখালী সোনাইমণি চৌরাস্তা। চৌরাস্তা থেকে 50 গজ আপনার পশ্চিমে। আপনার কাজগুলি কেমন সেই বিষয়ে কি এই যে আমাদের একজন কাস্টমার এখানে আছে। আসসালামু আলাইকুম, জিজ্ঞেস করে ভালো দেখেন। আছেন নি আঙ্কেল? আসসালামু আলাইকুম ভালো আছেন নি আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালো রাখছেন। আমি এখন বসা আছি সোনাইমুড়ি চৌরাস্তা থেকে 40-50 গজ পশ্চিম দিকে রাস্তার মেইন রোডের হাতের ডান পাশে এখানে সৌদিয়া জিপসাম, যার ডাইরেক্টর জেনারেল হলেন আমাদের এলাকারই খুব পরিচিত মানুষ জনাব মহিউদ্দিন সাহেব। মাশাআল্লাহ, আসলে এই প্রতিষ্ঠানটা রুচিশীল ব্যক্তি যাদের টাকাও আছে, চিত্ত আছে, বৃত্ত আছে। আসলে অনেক টাকা মানুষ বেহুদাই খরচ করে, ওগুলো কিন্তু ঘুরে পাওয়া যায় না। কিন্তু এই কাজটা তো একটা ঘরের মধ্যে, একটা ভবনের মধ্যে তো বছরকে বছর, 10 বছর, 20 বছর, 30 বছর ভবন যতকাল থাকবে এটা লেগেই থাকবে। এখানে রুচিশীল লোকেরা, ভদ্রলোকেরা আগমন করবে, মেহমানরা আসা যাওয়া করবে। অনেক লোকের একটি ঘরে কোনো কারণে আসা যাওয়া হয়, তারা দেখেও ইনশাল্লাহ সন্তুষ্ট হবে। এত ডিজাইন, এত নমুনা, আমি নিজেও আসলে খুব অবাক। এগুলো আমারও যদি অনেক টাকা থাকতো আমি নিজেও করতাম। অবশ্য আমার জানা মতে যারা করছেন তারা খুব সন্তুষ্ট। এখানে লাখ টাকা বড় কথা নয়, কিন্তু এটা চোখের সুন্দর, মনের সুন্দর। এটি ঘরে ভবিষ্যৎ বংশধর যারা হবে, ছেলে মেয়ে, নাতি নাতকুর, সবার কাছে ভালো লাগবে যে তাদের গেস্ট রুম, তাদের বা ওয়াইটিং রুম বা ড্রেসিং রুম এবং ড্রয়িং রুম, যেখানে যতটুকু অ্যাবিলিটি আছে তারা গিয়ে তাদের নিজস্ব লোকজন, বেশ দক্ষ, আন্তরিক, একেবারে সুঠামদেহী, সুশীসম্মত ছেলেরা গিয়ে সেখানে ডাইরেক্টরের নির্দেশে কাজগুলো করে আসে। এই পর্যন্ত যত জায়গায় আমি যতটুকু জানি, এই সৌন্দর্যতা ফুটে উঠছে, সবাই সন্তুষ্ট। তাদের এই 1-2 লাখ টাকার মধ্যে তাদের কোনো দুঃখ আসে না, কারণ এটা তো সবসময় দেখা যায়। আর কিছু কাজ আছে মানুষ এর চেয়ে বেশি টাকা খরচ করে, যেমন এটা বিয়েতে, এই ডেকোরেশনে, ওই লাইটিংয়ে, তারপরে দিয়ে পানির ফোয়ারা, এরপর গেটে, যেগুলো খরচ করিলে একদিনেই শেষ। ওর চাইতে কিন্তু কম খরচে সাধারণত 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকার মধ্যে বা আরও কম টাকাও যদি ওই জায়গার পরিমাণ কম থাকে, আপনার লাখের নিচেও এই কাজগুলো কেড়ে নিলে সারা জীবন একটি ঘরের সৌন্দর্যতা, কারণ একটা ঘর করতে প্রায় এখন 50 লাখ থেকে প্রায় 1 কোটি টাকা খরচ হয়। তো যারা এই সমস্ত সৌন্দর্যতায় প্রিয়, আন্তরিক, যারা দেশ বিদেশ ঘুরে আসছেন, দেখছেন মক্কা শরীফ, মদিনা শরীফ এবং পৃথিবীর শেষ আছে সৌদি জিপসান, তো উনি নিজেও বিভিন্ন দেশ ঘোরার তৌফিক হয়েছে বলে এই প্রতিষ্ঠানটা দিয়েছেন। রুচিশীল মস্ত মানুষ যারা আসলে তার প্রতি আকৃষ্ট হয়, আমি আমার সামনে আশেপাশেও দেখতে পাচ্ছি ইনশাল্লাহ, যারা একটু আন্তরিক, যত্নবান এবং ভবিষ্যৎ বংশধরকে, ছেলে মেয়েদেরকে একটি সৌন্দর্য উপহার দিতে, তার এই লাখ টাকার মধ্যে দেখা গেছে যে সে যে সম্মানটা পাবে, যে সন্তুষ্টিটা পাবে যে কে এটা করছে, কারা করছে, তার মন ভালো, তার দৃষ্টিভঙ্গি ভালো, যে আমি যেহেতু টাকা আল্লাহ দিয়েছি আমি খরচটা সেভাবেই করি। এটা তো কেউ নিয়ে যাবে না ঘর থেকে, এটা হারিয়ে যাবে না, এটা এমনভাবে ফিটিং করে দেবে যে কোনো ব্যক্তি সেখানে এসে মাশাল্লাহ বেশ তাকাবে, চতুর্দিকে ঘুরবে, ঘাড়বে। যেমন একটা ঘর আছে কিন্তু ঘরে যদি পাংখা না থাকে গরমের সময় কষ্ট লাগবে, একটা ঘর আছে ফার্নিচার না থাকে কেমন লাগবে। তো ওনারা ওই উপরে ছাদের দিকে লাইটিং, সাতর এবং যে পাংখা বা আরোগুলো ঠিক রেখে ওনারা সাজিয়ে গুছিয়ে তুলবেন। এর সুযোগটা আসলে নেওয়ার জন্য আমি বিত্তবান, চিত্তবান উভয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি নিজেও ব্যক্তিগতভাবে আন্তরিক এবং আমার আশপাশে যে সমস্ত লোকেরা কাজ করছেন, আর ওনার নিজস্ব ভবনে আমি কয়েকবারই গেছি। এই ভদ্রলোক মহিউদ্দিন সাহেব, সৌদিয়া জিপসানের এমডি, ওনাদের নিজস্ব ভবনটাও প্রায় কোটি টাকার উপরে নির্মিত। সেখানে রুমগুলা একদম গেস্ট রুম থেকে, ওয়েটিং রুম থেকে ড্রয়িং রুম পর্যন্ত আমাকে উনি দেখাইছেন ঘুরে ঘুরে। সত্যি একটা রাজমহলের মতো, এটি সৌন্দর্যতায় ভরে ওঠা, যে একটা নিজের স্ত্রী, নিজের মেয়ে এবং মেহমান যারা আসবে না, মানে সেখান থেকে বাইরেতে মনে চাইবে না, এতটা সৌন্দর্যতা করেছেন। তাদের এই রুচিটার পরিচয় তারা দিয়েছেন, বিদায় এই সুযোগটা গ্রহণ করার জন্য
আপনারা চিত্তবান বিত্তবানরা এগিয়ে আসবেন, তার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সোনাইমুড়ি চৌরাস্তা থেকে মাত্র একটু সামনে পশ্চিম দিকে আগে গেলে হাতের ডান পাশে প্রতিষ্ঠানটা গড়ে উঠছে। অত্র এলাকার জন্য এটা একটা আশীর্বাদ, একটি সৌন্দর্যতা, এটা একটা প্রস্ফুটিত ফুল বলে আমি মনে করি। আমার পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের নির্মাতা থেকে শুরু করে ডাইরেক্টর এবং তারা যারা সহযোগিতা করেন এই কাজ করেন আন্তরিকভাবে, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এই প্রতিষ্ঠান আরও দীর্ঘজীবী হোক এবং চিত্তবান বিত্তবান যে সমস্ত লোকজন রুচিসম্মত লোকরা কিছু কাজ দেখাতে চান, ঘরের মধ্যে রাখতে চান, ইনশাআল্লাহ আপনারা আশা করি এই সুবর্ণ সুযোগ গ্রহণ করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দেখেন আপনারা, উনি নিজেও দেখিয়েছেন কাজের সম্পর্কে এবং ওনাদের যে শোরুম, হ্যাঁ মনে হচ্ছে একটা রাজকীয় শোরুম। আমার মনে হচ্ছে যে এই প্রথম আমি কোনো ইন্টেরিয়র শোরুমে আসছি যেখানে হচ্ছে এমন কোনো কিছু বাদ নাই যে বাকি আছে। যে দেখেন গ্লাসের জন্য ওনারা ফ্রেম তৈরি করে, এই যে ফ্রেমগুলি গ্লাসের জন্য, এটা কিন্তু দারুণ। হ্যাঁ, পাশাপাশি প্লেয়ারগুলি, তারপরে যে ওনার ক্যাশ টেবিলের পিছনে। আশা করতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা সরাসরি চলে আসবেন ওনার শোরুমে এসে আপনারা কিন্তু ভাইয়ের সাথে কথা বললে উনি আরও যা প্রাইস তার থেকেও কিছু কম রাখবে যদি আমাদের ভিডিও দেখে আসেন। হ্যাঁ, তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজে নতুন হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।